তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো আপনার যদি ভোটার আই কার্ড হারিয়ে যায় কিংবা ছিঁড়ে যায়, তো আপনি কী করে নতুন ভোটার আই কার্ড ডাউনলোড করবেন? বা এসআইয়ের লিস্টে যদি আপনার যে নোটিশ এসেছিল বা নতুন নাম এসেছে, তো আপনি কী করে সেটাকে আপনার নতুন ভোটার কার্ডে কী করে আপনি ডাউনলোড করবেন? আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তার জন্য ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজ ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। চলে যাবে গুগলে ক্রোম ব্রাউজারে, গিয়ে ট্যাপ করবেন এনভিএসপি, লেখার পরে এখানে ভোটার সার্ভিস পোর্টাল রয়েছে, এখানে ক্লিক করবেন। করার পর হোম পেজে চলে আসবেন। আসার পর এখানে রয়েছে দেখুন ই এপিক ডাউনলোড রয়েছে এখানে। এই দেখুন ই এপিক ডাউনলোড, এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। করার পর এখানে আই হ্যাভ এপিক নম্বর ফ্রম রেফারেন্স নম্বর, যদি আপনার নতুন আবেদন করে থাকেন তো রেফারেন্স নম্বরে এখানে ক্লিক করবেন। তো আর না হলে যদি এপিক নাম্বার থাকে আপনার, এপিক নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে স্টেটটা সিলেক্ট করবেন। এখানে আমি দিয়ে দিচ্ছি আমি। তারপর এখান থেকে স্টেটটা সিলেক্ট করব। এবার এখানে সার্চে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে টোটাল ডিটেলসটা আমার চলে এসেছে। তো ডিটেলসটা আমি হাইড করে রেখেছি, সিকিউরিটির কারণে হাইড করে রেখেছি। তো নিচে চলে আসবেন। আসার পরে এখানে যেটা করতে হবে, সেন্ড ওটিপি রয়েছে, ওটিপিতে ক্লিক করবেন। করে এটা আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে যাবে। এবারে ভেরিফাই করবেন। করার পর একটু সময় লাগছে বন্ধুরা। বাস এবারে ডাউনলোড ই এপিক, এটাতে ক্লিক করুন। এবার এপিকটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন ডাউনলোড কমপ্লিট দেখাচ্ছে। তো আমি কিন্তু ওপেন করে দেখাবো না, কারণ এটা দেখানো তো ঠিক নয়, ইউটিউবে দেখানো ঠিক নয়, এটা প্রাইভেসি বিরুদ্ধে পড়ে, তাই আমি দেখাবো না। তাই আপনারা ডাউনলোড করে এইভাবে চেক করে দেখতে পারেন, ছবি সহ আপনারা কিন্তু দেখতে পাবেন। তো ভিডিওটি কেমন আর কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন।